আশ্বিনের শারদ প্রাতে বেজ উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরা। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ওম প্রকাশ মালাকার অপর একটি পেশে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। যে মানুষ 7টার সময় উঠতো সেই মানুষ আজ নাকি 2টা, 2:30, 3টার মধ্যে উঠে যায়। তো মা আসছেন হাতে গোনা মাত্র আর 6 দিন, আর আজকে মহালয়ার সবাইকে জানাই শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। আর হাতে গোনা 6টা দিন মাত্র মা আসছেন। তো মা যেন সবাইকে আশীর্বাদ করেন, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার শরীর ভালো থাকে আর সবার মনোকামনা পূরণ হয়, এইটুকু প্রার্থনা করবো মার কাছে। তো দেখো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়লাম, এখন 4:30, 5টা হবে। তো সকাল সকাল মানুষের আগমনের কিন্তু দেখো দৃশ্য। আমরা যাবো সেই আহৈতাঙ্গের বাজারে, যেখানে পাকা কাশপুরের শিব মন্দিরের সংস্থা একটি কমিটি একটু জলপানের ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় কিন্তু এরকম জলপানের ব্যবস্থা করা হয়েছে, সেখানে মানুষের যে আগমন আমরা দেখাবো এবং হাওয়াইতাঙ্গা ব্রিজের ফুলে এখানে আগমনটা দেখো। তো দেখতে পাচ্ছেন আমার সামনে হাওয়াইতাঙ্গা যে ফরেস্ট অফিসের একটা গড়, সেই ফরেস্ট অফিসের হাওয়াইতাঙ্গা বাজারের পাশে সেইখানে কিন্তু কাশপুর স্থিত শিব মন্দিরের কমিটিরা এখানে জলপানের ব্যবস্থা রেখেছে। আর সেই জলপানের ব্যবস্থা মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছেন। মানুষের কিন্তু আগমনের শেষ নেই। মানুষ মানে যত সময় গণাচ্ছে ততই কিন্তু মানুষের আগমনটা বেড়ে যাচ্ছে। তো বাড়বে না কেন, বছরে একবার আসে সেই দিনটা, সবাই একটি বছরে কাটিয়ে দেয় সেই পূজার মানে আশায়, সেই মা আগমনের আশায়, সেই মহালয়ের আশায়। একটি বছর কীভাবে পার হয়ে যায় মানে বলতেই পারি না। তো পূজা আসছে বলে আমরা একটি বছর মানে চলে যায়, আবার যখন আসে তো সেই পূজাটাও তাড়াতাড়ি চলে যায়। তো দুর্গাপূজা আমাদের মানে একটা আনন্দ, যা একটা উৎসব। আমরা সেই মার আগমনে কিন্তু আমরা পুরা সমস্ত ভারতবাসী বলি আর সমস্ত বিশ্ববাসী বলি, আমরা সবাই উল্লাস হই, আনন্দিত হই সেই দিনটার জন্য দুর্গাপূজা কবে আসবে। তো দেখুন মানুষের আগমন, কিন্তু মানুষ এখানে ভিড় মানুষের আগমনের শেষ নেই। আর এখানে লুচিপুরি হয়তো সম্ভাবনা দেখা হয়েছে মানুষকে, কেননা মানুষ 2টা, 2:30 থেকে বেরিয়েছে ঘর থেকে, মানুষ একটু ক্ষুধার্ত হবে। আর সেই কারণে জায়গায় জায়গায় কেন যারা কমিটি রয়েছে, পূজার কমিটি প্লাস বললাম আপনারা কোনো সংস্থা এবং সে বাগাস এরকম কমিটি যারা সংস্থা রয়েছেন, তারা কিন্তু জলপানের ব্যবস্থা জায়গায় জায়গায় করে রেখেছেন। তো সবাই আনন্দ নিচ্ছেন, আর সঙ্গে পরিয়ে বললাম আমি আনন্দ নিতে। তো যা গ্রাম অঞ্চলে যে মহালয়ার দৃশ্যগুলো আপনাদেরকে আজকে উপভোগ করাবো। আর এখন চলে যাবো আমরা সেই হাওয়াইতাঙ্গের একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপরে। গত বছরে কিন্তু এখানে ভিড় অনেক হয়েছিল, সেই জায়গাটায় আমরা এখন চলে যাব। তো এখানে দেখুন মানুষের মানে যেদিকে তাকাবো শুধু মানুষের আগমন, মানে যত সময় গোনাচ্ছে বলছি মানুষের ততই বাড়ছে। সত্যি খুব আনন্দ লাগে এরকম দৃশ্য দেখলে। আর আমি সত্যি আমার মানে এত ভালো লেগেছে, আমি প্রায় মানে 3-4 বছর পূজা দেখি নাই, বাইরে ছিলাম। কিন্তু এখন যখন আমি আর ভাবছি এরকম দৃশ্য দেখে, কিন্তু কখনো এরকম পূজা মিস করা যাবে না। আমি সত্যি এই দিনটার জন্য যে কোনো জায়গায় থাকে না কেন গ্রামে চলে আসবে। আর গ্রামের পূজাটাই ভাই আলাদা মজা, আর গ্রামাঞ্চলের দেখতেই কিন্তু আলাদা মজা। দেখো মানুষ কিন্তু সব জায়গায় পূজা আনন্দ নেয়, কিন্তু আমরা গ্রামের পূজাটাই বলি আমি ব্যস্ত হবে না। এখন যাবো সেই আওয়াইতাঙ্গের ব্রিজের মধ্যে, সেই ব্রিজটার গত বছর এখানে কিন্তু খুব ভিড় হয়েছিল, এবার জানি নতুন ব্রিজ হয়েছিল এখানে, আর তার জন্য ভিড় হয়েছিল। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আজকে আমরা যাচ্ছি। আর দেখো কুয়াশা একটু গোনাচ্ছে, আর ধীরে ধীরে মানুষের আগমনটাই কিন্তু কমছে না, যত সময় যাচ্ছে মানুষের আগমনের কিন্তু শেষ নেই, মানুষ বাড়তেই আছে। এখান থেকে আমরা যাব আমরা ছানিঘাট, প্রেন্সনগর, কতটি জায়গা আছে সব এটা আমি কভারেজ করব সেই ভিডিওর মধ্যে। ভিডিওটা আপনার সঙ্গে থাকুন। আর প্লিজ আমার চ্যানেল নয়া চ্যানেলটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমাকে সামনে সেই ব্রিজ, হাওয়াইতাঙ্গের ব্রিজটা, এখানে কিন্তু সাইডে প্রবাদ বৈষ্ণবের বাড়ির সামনে কিন্তু ঠিক সামনে এখানেও কিন্তু জলপান পায়াসের ব্যবস্থা করা রাখা হয়েছে। মানে মানুষ চারিদিক থেকে আসছে, আর চারিদিকে কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে। তো এখানে আপনারা পায়াস খেয়ে যাবেন। এখানে প্রবাদ বৈষ্ণবের নিজের বাড়িতে যারা আমার ভিডিও দেখে পরে আসে তারাকে বলছি ওরা খেয়ে যাবেন এখান থেকে। তো এখান থেকে শেষ দেখা এখন চলছে, রিটার্ন করবো আমরা সেই চানিঘাটের উদ্দেশ্যে, যেখানে আমরা ওই মানে কভারেজটা করবো চানিঘাট প্রেন্সনগর। দেখো আমি যাওয়ার সময় কিন্তু মানুষ কমছে না, রিটার্ন যখন করছি কিন্তু মানুষের আগমনটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর মহালয়ার দিন মানে আনন্দ, সেই আনন্দটা কিন্তু সবাই কীভাবে উপভোগ করছেন কমেন্টে অবশ্যই লিখবেন। তো এবার পূজাতে কে কে কোথায় ঘুরতে যাবেন, কে কে কয়টি জামা কাপড় কিনবেন সেই কমেন্টে বিষয়ে অবশ্যই জানাবেন আপনারা সেটা। তো চলে যাবো সেই আমাদের চানিঘাটে কিন্তু চানিঘাটেও কিন্তু মানুষের ভিড় অনেক আগমন হয়েছে। হাওয়াইতাঙ্গা বাজার থেকে শুরু করে চানিঘাট অবধি, এদিকে আপনাদের কুলিচড়া, শেওড়ারতল, চানিঘাট, প্রেন্সনগর, এদিকে প্রেন্সনগর কাশীপুঞ্জি থেকে শুরু করে মানুষের মানে যেদিকে তাকাচ্ছে কিন্তু মানুষের আগমনটা সেটা কিন্তু মানে কমছে না, যত সময় গোনাচ্ছে ততই কিন্তু আগমনের ভিড়টা আরও বাড়ছে।
তো মা বছরে একবার আসেন, আর সেই বছরে একবার আসায় সেই একটা বছর আমরা কিন্তু এই দিনের আশায় থাকি। আমি বলেছি এই দিনের আশায় থাকি, কেননা এই দিন আমাদের একটা আনন্দের দিন, এই দিন আমাদের একটা উৎসবের দিন। মানে আমরা প্রত্যেক বছর যে বাইরে থাকে, আমার অনেক ভাইগুলো আছেন তারা বাইরে থাকেন, অনেক কাজের জন্য কোম্পানিতে থাকেন, তারাও যেমন সেই বছরটা অপেক্ষা থাকে দুর্গা পুজো আসবো ঘুরে যাব। তো এই সবাই নিজের বাচ্চা কাচ্চা কচি কাচা বাবা মা নিয়ে বেরিয়ে পড়ে এই দিনটা। আর এই আমাদের হিন্দুদের সেই দিনটা আমরা হিন্দুদের জন্য গর্বের দিনে আমরা দুর্গা পূজা উৎসব, আমরা সবচেয়ে বড় পূজা যে দুর্গা পূজা, সেই দিনের আশায় কিন্তু আমরা একটা বছর পার করে দিই। তো এখন যাবো সেই চানিঘাটের উদ্দেশ্যে, যেখানে 3-4টি পূজা হয়। আর সেই এখানেই কিন্তু এইরকম সিস্টেম রাখা হয়েছে, জলপানের ব্যবস্থা। তো আনন্দের শেষ নেই। আমার এত আনন্দ লাগছে, আর ভাবলাম ভিডিওটা শেয়ার করে আপনাদের সামনে আপনার সাথে কিছু মুহূর্ত শেয়ার করি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সেই দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। এখন সেই চান্ডিঘাট জায়গাটা আপনাদেরকে দেখাবো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ, ভিডিওটার সঙ্গে দেখুন। পেয়ে যাবে।